ওয়েলকাম টু মাই চ্যানেল মহোদয়। চিকিৎসার আড়ালে দিল্লির গোপন মিশন। তারিখটা ছিল আর 10টা দিনের মতোই। ঢাকা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হলেন এক ব্যক্তি, সাধারণ পোশাকে, সাধারণ চলনে, পাসপোর্টে লেখা উদ্দেশ্য চিকিৎসা। কিন্তু দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে যখন তার পা পড়ল, তখন দৃশ্যপট পাল্টে গেল মুহূর্তেই। তাকে রিসিভ করতে কোনো সাধারণ অ্যাম্বুলেন্স আসেনি কোনো সাধারণ মানুষ। এক অদ্ভুত নিস্তব্ধতার মধ্যে দিয়ে তাকে নিয়ে যাওয়া হলো দিল্লির এক অতি সুরক্ষিত গোপন ঠিকানায়। কিন্তু কেন? কে এই ব্যক্তি যার জন্য ভারতের ক্ষমতার কেন্দ্রবিন্দু নড়ে চড়ে বসেছে? গাড়িটি হাসপাতালের দিকে গেল না, পৌঁছালো এমন এক জায়গায় যেখানে ভারতের গোয়েন্দা ও নিরাপত্তা জগতের মহারথীরা আগে থেকেই অপেক্ষায় ছিলেন। ঘরে পা রাখতেই দেখা গেল ডাইরেক্টর জেনারেল অফ মিলিটারি ইন্টেলিজেন্স লেফটেন্যান্ট জেনারেল আর.এস. রমন, এবং পাশেই ছিলেন ভারতের প্রভাবশালী গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান পরাগ জৈন, সাথে এক উচ্চপদস্থ সেনা কর্মকর্তা। বাতাসে তখন টান টান উত্তেজনা। একটু পরেই সেখানে প্রবেশ করলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। ভাবুন তো একবার, চিকিৎসার জন্য আসা একজন ব্যক্তির সাথে কেন ভারতের টপ লেভেল ইন্টেলিজেন্স ও সিকিউরিটি চিফরা রুদ্ধদ্বার বৈঠকে বসবেন? তবে কি এই চিকিৎসা কেবলই একটা আড়াল? আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে, কে এই ব্যক্তি? উত্তরটা শুনলে চমকে উঠবেন। তিনি আর কেউ নন, বাংলাদেশের নবনিযুক্ত ডিজিএফআই প্রধান মেজর জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরী। 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পর বিএনপি তাকে গুরুত্বপূর্ণ পদে আসীন করে। দায়িত্ব নেওয়ার পর এটাই ছিল তার প্রথম ভারত সফর। বাহ্যিক কারণ চিকিৎসা হলেও পর্দার আড়ালে চলছিল দুই প্রতিবেশী দেশের সম্পর্কের নতুন সমীকরণ মেলানোর এক মহাযজ্ঞ। দেশি বিদেশি মিডিয়ার খবর অনুযায়ী এই গোপন বৈঠকের উদ্দেশ্য ছিল গভীর। গত 1.5 বছর ঝিমিয়ে পড়া বা বন্ধ হয়ে যাওয়া যোগাযোগের চ্যানেলগুলো পুনরায় সচল করা। দুই দেশ এক টেবিলে অঙ্গীকার করছে নিজেদের মাটিতে এমন কোনো কার্যক্রম চলতে দেওয়া হবে না যা অপর দেশের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ায়। এটি কেবল একটি বৈঠক ছিল না, এটি ছিল বিশ্বাস পুনর্গঠনের এক শক্তিশালী বার্তা। কারণ দিন শেষে ভূ রাজনীতির এক চিরন্তন সত্য হলো, বন্ধু পাল্টানো যায়, শত্রু পাল্টানো যায়, কিন্তু প্রতিবেশী পাল্টানো যায় না। প্রতিবেশীর ঘর শান্ত না থাকলে নিজের ঘর শান্তি ফেরানো অসম্ভব। আর সেই শান্তির খোঁজে কি গোপন সফরই হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার রাজনীতির নতুন টার্নিং পয়েন্ট? প্রশ্ন রেখে গেলাম, সময় এর উত্তর দেবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।